এদেশের মানুষ সবচেয়ে বেশি ধর্মভীরু, তাই অনেক সময় বিদেশি সাহায্য দাতা সংস্থার কার্যক্রমকে অনেকেই ঐতিহ্যগত ধর্মীয় মূল্যবোধের কারণে সহজভাবে মেনে নেয় না। সুতরাং একথা বলা যায় যে ধর্মীয় কুসংস্কার এবং গোঁড়ামিও এদেশের দল সমাজকর্ম অনুশীলনের পথে অন্তরায়। সমন্বয়ের অভাব, যথাযথ এবং কার্যকর সমন্বয়ের অভাবও আমাদের দেশে দল সমাজকর্ম অনুশীলনের প্রধান প্রতিবন্ধক। কারণ দলের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যাবলীর সুষ্ঠু বাস্তবায়নের জন্য সমন্বয়ের ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে। দলের বৃহত্তম স্বার্থে সরকারি, বেসরকারি, স্বাস্থ্যসেবী এবং দাতা সংস্থাগুলোর কার্যাবলীর সাথে সুষ্ঠু সমন্বয় সাধন এবং যোগাযোগ রক্ষা করা দরকার। কাজেই সুষ্ঠু এবং কার্যকর সমন্বয়ের অভাবও আমাদের দেশে দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের বিরাট বাধা। জ্ঞানের স্বল্পতা। দল সমাজকর্ম পদ্ধতি যথাযথভাবে অনুশীলনের জন্য সমাজকর্ম সম্পর্ককে ব্যাপক জ্ঞান আবশ্যক। সমাজকর্ম পেশার বিভিন্ন পদ্ধতি ও কৌশল সম্পর্কে সর্বস্তরের জনগণের বাস্তবসম্মত ব্যাপক জ্ঞান ব্যতীত দল সমাজকর্মের উদ্দেশ্যে বাস্তবায়ন অসম্ভব। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষই সমাজকর্ম বিষয়ক এবং তার পদ্ধতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখে না। তথাপি সমাজকর্মকে অনেকেই সাহায্য দান এবং মানবতার দৃষ্টিতে বিচার করে। তাই সমাজকর্ম সংক্রান্ত পর্যাপ্ত জ্ঞানের অভাবও আমাদের দেশে দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের প্রধান প্রতিবন্ধক। দুর্বল অর্থনৈতিক কাঠামো। আমাদের দেশের দুর্বল অর্থনৈতিক কাঠামো দল সমাজকর্ম অনুশীলনে সমস্যা সৃষ্টি করে। প্রয়োজনীয় অর্থের অভাবে অনেক সময় গঠনমূলক দলীয় কর্মসূচি হাতে নেওয়া সম্ভব হয় না। কারণ অর্থের অভাবে অনেকের পক্ষেই মূলধন গঠন, পুঁজি বিনিয়োগ এবং সঞ্চয় করা সম্ভব হয় না। এই দুর্বল অর্থনৈতিক কাঠামো ব্যক্তিগত, পারিবারিক এবং জাতীয় পর্যায়েও দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনে সমস্যা সৃষ্টি করছে। সরকারি পৃষ্ঠপোষকতার অভাব। আমাদের দেশে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবও দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের অন্যতম প্রধান অন্তরায়। দেখা যায় বাংলাদেশে সমাজসেবা বিভাগে যাদের নিয়োগ দেওয়া হয় তাদের বেশিরভাগই সমাজকর্ম এবং সমাজসেবা সম্পর্কে পদ্ধতিগত কোনো জ্ঞান রাখে না। এসব কর্মকর্তার সমাজকর্ম সম্পর্কে জ্ঞানের স্বল্পতার কারণে আমাদের দেশে দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। জনগণের অংশগ্রহণের অভাব। সমাজে সকল স্তরের মানুষের ব্যাপক এবং আন্তরিক অংশগ্রহণের উপর দল সমাজকর্ম অনুশীলনের সফলতা অনেকাংশে নির্ভর করে। দল সমাজকর্ম পদ্ধতি সম্পর্কে জ্ঞানের স্বল্পতা, অমূলক ভীতি, নিরাপত্তার অভাব ইত্যাদির কারণে দলীয় কর্মসূচিতে অনেকেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চায় না। আর সর্বস্তরের জনগণের অংশগ্রহণের অভাবেও বাংলাদেশে দল সমাজকর্মের তেমন অনুশীলন হচ্ছে না। বাংলাদেশে দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের সমস্যা ও সমাধানের উপায়। বাংলাদেশে দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের ব্যাপক ক্ষেত্র থাকা সত্ত্বেও নানাবিধ সমস্যা এবং প্রতিবন্ধকতার কারণে আমাদের দেশে দল সমাজকর্ম পদ্ধতি জোরালোভাবে অনুশীলিত হচ্ছে না। এদেশে দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে, তা নিম্নোক্ত উপায়ে সমাধান করা যায়। পেশাদার, দক্ষ এবং অভিজ্ঞ সমাজকর্মে এদেশের মানুষ সবচেয়ে বেশি ধর্মভীরু, তাই অনেক সময় বিদেশি সাহায্য দাতা সংস্থার কার্যক্রমকে অনেকেই ঐতিহ্যগত ধর্মীয় মূল্যবোধের কারণে সহজভাবে মেনে নেয় না। সুতরাং একথা বলা যায় যে ধর্মীয় কুসংস্কার এবং গোঁড়ামিও এদেশের দল সমাজকর্ম অনুশীলনের পথে অন্তরায়। সমন্বয়ের অভাব। যথাযথ এবং কার্যকর সমন্বয়ের অভাবও আমাদের দেশে দল সমাজকর্ম অনুশীলনের প্রধান প্রতিবন্ধক। কারণ দলের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যাবলীর সুষ্ঠু বাস্তবায়নের জন্য সমন্বয়ের ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে। দলের বৃহত্তম স্বার্থে সরকারি, বেসরকারি, স্বাস্থ্যসেবী এবং দাতা সংস্থাগুলোর কার্যাবলীর সাথে সুষ্ঠু সমন্বয় সাধন এবং যোগাযোগ রক্ষা করা দরকার।
কাজেই সুষ্ঠু এবং কার্যকর সমন্বয়ের অভাবও আমাদের দেশে দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের বিরাট বাধা। জ্ঞানের স্বল্পতা। দল সমাজকর্ম পদ্ধতি যথাযথভাবে অনুশীলনের জন্য সমাজকর্ম সম্পর্ককে ব্যাপক জ্ঞান আবশ্যক। সমাজকর্ম পেশার বিভিন্ন পদ্ধতি ও কৌশল সম্পর্কে সর্বস্তরের জনগণের বাস্তবসম্মত ব্যাপক জ্ঞান ব্যতীত দল সমাজকর্মের উদ্দেশ্যে বাস্তবায়ন অসম্ভব। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষই সমাজকর্ম বিষয়ক এবং তার পদ্ধতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখে না। তথাপি সমাজকর্মকে অনেকেই সাহায্য দান এবং মানবতার দৃষ্টিতে বিচার করে। তাই সমাজকর্ম সংক্রান্ত পর্যাপ্ত জ্ঞানের অভাবও আমাদের দেশে দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের প্রধান প্রতিবন্ধক। দুর্বল অর্থনৈতিক কাঠামো। আমাদের দেশের দুর্বল অর্থনৈতিক কাঠামো দল সমাজকর্ম অনুশীলনে সমস্যা সৃষ্টি করে। প্রয়োজনীয় অর্থের অভাবে অনেক সময় গঠনমূলক দলীয় কর্মসূচি হাতে নেওয়া সম্ভব হয় না। কারণ অর্থের অভাবে অনেকের পক্ষেই মূলধন গঠন, পুঁজি বিনিয়োগ এবং সঞ্চয় করা সম্ভব হয় না। এই দুর্বল অর্থনৈতিক কাঠামো ব্যক্তিগত, পারিবারিক এবং জাতীয় পর্যায়েও দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনে সমস্যা সৃষ্টি করছে। সরকারি পৃষ্ঠপোষকতার অভাব। আমাদের দেশে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবও দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের অন্যতম প্রধান অন্তরায়। দেখা যায় বাংলাদেশে সমাজসেবা বিভাগে যাদের নিয়োগ দেওয়া হয় তাদের বেশিরভাগই সমাজকর্ম এবং সমাজসেবা সম্পর্কে পদ্ধতিগত কোনো জ্ঞান রাখে না। এসব কর্মকর্তার সমাজকর্ম সম্পর্কে জ্ঞানের স্বল্পতার কারণে আমাদের দেশে দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। জনগণের অংশগ্রহণের অভাব। সমাজে সকল স্তরের মানুষের ব্যাপক এবং আন্তরিক অংশগ্রহণের উপর দল সমাজকর্ম অনুশীলনের সফলতা অনেকাংশে নির্ভর করে। দল সমাজকর্ম পদ্ধতি সম্পর্কে জ্ঞানের স্বল্পতা, অমূলক ভীতি, নিরাপত্তার অভাব ইত্যাদির কারণে দলীয় কর্মসূচিতে অনেকেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চায় না। আর সর্বস্তরের জনগণের অংশগ্রহণের অভাবেও বাংলাদেশে দল সমাজকর্মের তেমন অনুশীলন হচ্ছে না। বাংলাদেশে দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের সমস্যা ও সমাধানের উপায়। বাংলাদেশে দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের ব্যাপক ক্ষেত্র থাকা সত্ত্বেও নানাবিধ সমস্যা এবং প্রতিবন্ধকতার কারণে আমাদের দেশে দল সমাজকর্ম পদ্ধতি জোরালোভাবে অনুশীলিত হচ্ছে না। এদেশে